নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমার নর্মাল ফোন দিয়ে তোলা ফটোকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটির সাহায্যে এরকম একটা এডিট করতে পারবে। তো তার জন্য আজকের ভিডিওটা পুরো ওটা দেখতে থাকো, একটুও মিস করবে না। আর হ্যাঁ, তুমি যদি চাও আমি এরকমই পিক্সার্ট অ্যাপ্লিকেশনটির সাহায্যে ফটো এডিটিং ভিডিও নিয়ে আসি, তো কমেন্টে মোর লিখে দাও। তো চলো বেশি দিন দেরি না করে ভিডিওটা শুরু করার জন্য তুমি প্রথমে চলে আসবে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটাতে। পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন করে নিবে, তারপরে এখানে এডিটে ফটো এটা এখানে একবার ক্লিক করে দেবে। দেন তুমি তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটা ফটো স্ক্রিনশট করে নেবে, নিয়ে এখানে এসে পিক্সার্ট অ্যাপ্লিকেশনে এটা অ্যাড করে দিবে। তো এখানে আমি অ্যাড করে নিচ্ছি। তারপর তুমি এখানে প্রুফ করে নিবে, এখানে প্রুফ করে নিবে, বাকি অংশটা কেটে ফেলে দিবে, আর মেইন অংশটুকু এখানে রেখে দিবে। এখানে একবার টিক চিহ্নতে একবার ক্লিক করে দিবে, তারপরে তোমার এখানে অ্যাড ফটো দেখতে পাবে, অ্যাড ফটোতে একবার ক্লিক করে দিবে। দেন তুমি তোমার একটা ফটো দিয়ে দিবে যেটা এখানে বসাতে চাও। তো আমি এখানে একটা ফটো দিয়ে দিলাম, এই অ্যাড কে ক্লিক করে দেবে। দেন তোমরা এটা ফটোটা একটু বড় করে নেবে, দিয়ে এখানে ইরেজার অপশন দেখতে পাবে, এটাতে একবার ক্লিক করে দেবে। দেন তোমরা এই পার্সন দেখতে পাবে, এই পার্সনে একবার ক্লিক করে দেবে, তাহলে তোমার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন তোমরা এখানে ছবিটাকে এখানে অ্যাডজাস্ট করে নেবে, একটু বড় করে নেবে, দিয়ে রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। দেন তোমরা এখানে স্টিকার অপশন দেখতে পাবে, স্টিকারে একবার ক্লিক করে দেবে। দেন তোমরা সার্চ অপশনে সার্চ করবে রেড লাইট সার্চ করে নেবে। দেন রাইট টেপে দেবে, দেওয়ার পরে দিকে একবার স্ক্রল করবে, নিয়ে এরকম একটা লাইট দেখতে পাবে, এটাতে একবার ক্লিক করে দেবে। দেন এটাকে অ্যাডজাস্ট করে নেবে, একটু বড় করে নেবে। তুমি এখানে বড় করে নিচ্ছি, একটু বড় করে নেবে। দেন তোমরা ওপরের দিকে এটাকে বসিয়ে দেবে। তো আমি এখানে ওপরের দিকে এটা বসিয়ে দিচ্ছি। দেন তোমরা আবার চলে যাবে স্টিকার অপশনে এসে আবার এখানে সার্চ অপশনে সার্চ করবে ব্লু ব্লু লাইট সার্চ করে নেবে। ব্লু লাইট এখানে সার্চ করে তোমরা ওপরের দিকে একবার স্ক্রল করবে, তুমি উপরের দিকে স্ক্রল করে নেবে একবার উপরের দিকে, দিয়ে এরকম একটা লাইট তোমরা বেছে নেবে, দিয়ে ব্লু লাইটটা এখানে অ্যাডজাস্ট করে নেবে, একটু বড় করে নেবে। দেন এটাকে এখানে বসিয়ে দেবে, একটু বড় করে নেবে, দিয়ে এ পাশে বসিয়ে নেবে, এটাকে অ্যাডজাস্ট করে ব্লু লাইটটা এখানে বসিয়ে দিবে। তো দেন তোমরা চলে আসবে আবার স্টিকার অপশনে এসে ক্লিক করবে, এখানে এসে সার্চ করবে গ্রিন লাইট গ্রিন লাইট সার্চ করবে, গ্রিন লাইট সার্চ করে নেবে। তারপর ওপর দিকে একবার ওপরের দিকে স্ক্রল করবে, ওপরের দিকে স্ক্রল করে নেবে। দেন তোমরা এরকম একটা লাইট এখানে বেছে নেবে, এই লাইটটাকে এবার নিয়ে নেবে। তারপর এখানে লাইটটাকে অ্যাডজাস্ট করে নেবে, ব্লু লাইটটাকে অ্যাডজাস্ট করে নেবে, একটু বড় করে নেবে। তারপর তোমরা এখানে ঠিক করে বসিয়ে নেবে এই পাশে, এখানে বসিয়ে নিয়ে এখানে রাইট চিহ্নতে আবার ক্লিক করে দেবে। দেন আবার তোমরা চলে আসবে স্টিকার অপশনে, এখানে এসে সার্চ করবে ওয়েলো লাইট, এখানে এসে সার্চ করবে ওয়েলো লাইট ওয়েলো লাইট সার্চ করে নেবে। তারপর ওপরের দিকে একবার স্ক্রল করবে, ওপরের দিকে স্ক্রল করে এরকম একটা লাইট বেছে নেবে, এই লাইটটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে, বড় করে নেবে, দিয়ে নিচের দিকে এটাকে বসিয়ে দেবে, একটু অ্যাডজাস্ট করে নিচের দিকে এখানে বসিয়ে দেবে। দেন তোমরা এই রাইট অপশনে একবার ক্লিক করে দেবে, যে তোমার এখানে এতটা কাজ কমপ্লিট। এবার তুমি তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে একটু ইউনিক এবং ভালো দেখানোর জন্য এখানে তুমি ব্লু টিক লাগিয়ে নিতে পারো। তাই তুমি এখানে সার্চ করে নেবে টিক ব্লু টিক সার্চ করে নেবে। দেন তোমরা এখানে অনেকগুলো ব্লু টিক চলে আসবে, এখানে একটা ব্লু টিক এখানে সিলেক্ট করে নেবে, যে কোনো একটা। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে এটা সিলেক্ট করে নিলাম, দিয়ে এটাকে একটু ছোট করে নেবে, ছোট করে তুমি তোমার নামের ঠিক পাশে এখানে বসিয়ে দেবে, দিয়ে একটু ছোট করে নেবে, এটাকে অ্যাডজাস্ট করে তোমার নামের পাশে ঠিক বসিয়ে নেবে, যাতে একদম ইনস্টাগ্রাম ব্লু টিকের মতো দেখায়। তো এটা ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে নেবে, এখানে আমি বসিয়ে নিলাম। এখানে নিয়ে তারপরে টিক চিহ্নতে একবার ক্লিক করে দেবে। দেন তোমার এটা এতদূর কাজ কমপ্লিট। তারপরে তোমরা এখানে তোমার পিছনে যে ফটো আছে তাদের ফটোর পিছনে টেক্সট অ্যাড করতে চাইলে তুমি এখানে তোমার টেক্সটে একবার ক্লিক করবে। দেন তুমি তোমার প্রোফাইলের নামটা দিয়ে দিবে, ইনস্টাগ্রাম প্রোফাইলের নামটা দিয়ে দিবে। আমি এখানে দিয়ে দিচ্ছি লাকির ভাই, আমার যেটা আছে আমি সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে তোমার নামটা লিখে দিবে। তারপরে এখানে টেক্সট স্টাইল যেটা আছে সেটা এখানে লাকিস্ট গাই, এটা এই টেক্সট স্টাইলটা তোমরা এখানে বেছে নেবে। দেন তোমরা যে স্ট্রোকে একবার ক্লিক করে দিবে, নিয়ে এটাকে একটু বাড়িয়ে দিবে, 30-35-এর মধ্যে রেখে দিবে। দেন শ্যাডোতে ক্লিক করবে, শ্যাডোটাও একটু অ্যাডজাস্ট করে নেবে এরকম। দেন তোমরা এখানে বেন্ড অপশনটা একটু -10 করে দিবে, -10 বেন্ড অপশনটাকে -10 8 এরকমই রেখে দিবে। দেন তোমরা এটাকে অ্যাডজাস্ট করে ঠিকভাবে বসিয়ে নেবে। দেন তোমরা এখানে ইরেজ অপশন দেখতে পাবে, ইরেজ অপশন এই রাবারের মতো অপশনটাকে এখানে একবার ক্লিক করে দেবে। দেন তোমরা এখানে মিটিয়ে দেবে, লেখাটা মিটিয়ে দেবে, তোমার ফেসের উপরে যে লেখাটা পড়ে আছে সেটাকে এখানে ইরেজ করে দেবে, মিটিয়ে দেবে। তো আমি মিটিয়ে দিচ্ছি এভাবে, তোমরা মিটিয়ে দেবে।
তোমার ফেসের উপরে যেন কোনো দাগ না থাকে, পুরোটা একবার ভালোভাবে মিটিয়ে নেবে। তো এখানে মিটিয়ে দিচ্ছি ভাবে, দেখো ফেসের উপরে যেন একটু টেক্সট না থাকে। লেখাটা কমপ্লিট দেখ। এবার তোমরা এখানে রাইট অপশনে একবার ক্লিক করে দেবে। দেন তোমরা আবার স্টিকার অপশনে চলে আসবে, দিয়ে এখানে এসে সার্চ করবে ইনস্টাগ্রাম লোগো বলে সার্চ করে নেবে। দিয়ে এখানে তোমার অনেকগুলো ইনস্টাগ্রাম লোগো চলে আসবে। এখানে যে এই ইনস্টাগ্রাম লোগোটা এখানে তোমরা সিলেক্ট করে নেবে। দেন তোমরা এখানে ইনস্টাগ্রাম লোগোটা বসিয়ে দিবে। দেন চলে আসবে আবার ইনস্টাগ্রাম স্টিকার অপশনে। দেন তোমরা আবার ইনস্টাগ্রাম লোগো সার্চ করে এই ইনস্টাগ্রাম লোগোটা বসিয়ে নিবে। দেন তোমরা এখানে এটাকে বসিয়ে নিবে, অ্যাডজাস্ট করে এখানে একটু বসিয়ে নিবে, একটু ছোট করে নিবে। দেন তোমরা এই রাইট অপশনে ক্লিক করে দেবে। ফটোটাকে একটু ইউনিক দেখাতে ফিটটা অপশন চলে আসবে, এই ফিটে একবার ক্লিক করবে। ফিটে ক্লিক করে এখানে তোমরা শ্যাডো অপশনে একবার ক্লিক করে দেবে। দেন এই অপাসিটিটাকে 100 করে নেবে। দেন তোমরা এখানে সাইজটা এখানে কমানো বাড়ানো করতে পারো। এখানে তুমি অনেকগুলো অপশন আছে সাইজের, এখানে তুমি যে সাইজটা পছন্দ হবে সেটা করতে পারো। এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে টিকটক সাইজটা, এই ফটো অনুযায়ী টিকটক সাইজটা বেস্ট আছে, তাই আমি এখানে টিকটক সাইজটা বেছে নিলাম। দেন এখানে তোমরা রাইট অপশনে ক্লিক করে দেবে। ওপরে ডাউনলোড অপশন দেখতে হবে, এই ডাউনলোড অপশনে একবার ক্লিক করে দিলে তোমার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করে দাও। এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।